সম্মানিত দর্শক মণ্ডলী, নবীজির মহাব্বত অন্তরের ভিতরে পয়দা করতে হবে। যদি আপনার অন্তরের ভিতরে রসুলের মহাব্বত না থাকে, তাহলে আপনি প্রকৃত ঈমানদারও নয়। এটা কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রকাশিত হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আজ আমি গিয়েছিলাম মংলা বন্দরে চালনা আলিম মাদ্রাসা, ফাজিল মাদ্রাসার ও ডিগ্রি মাদ্রাসার মসজিদে নামাজ পড়তে। সেখান থেকে আসার পথে ছোট্ট একটি ভিডিও ধারণ করলাম। আশা করতেছি আপনারা সকলে ভালো আছেন। আমি আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকরিয়া জানাই যে আল্লাহ অত্যন্ত ভালো রেখেছেন। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন ইতিমধ্যে ভারতের একজন ব্যক্তি সে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কটূক্তিপূর্ণ কথা বলেছেন। আমরা তার প্রতিবাদ জানাই, যেন আল্লাহ তাআলা তাকে হেদায়েত দান করেন, আর যদি হেদায়েত না থাকে তাকে যেন ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়, এবং তাকে যারা সমর্থন করেছে সকলকেই যেন আল্লাহ তাআলা হেদায়েত দেয়, অথবা হেদায়েত যদি না থাকে তাদেরকে যেন ধ্বংস করে দেয়। আমি আপনি মুসলমান হিসাবে, উম্মতে মুহাম্মাদি হিসাবে আমরা যে অবস্থানেই থাকি ওই অবস্থান থেকে আমাদেরকে প্রতিবাদ জানানো উচিত। হাদিস শরীফে এসছে মানুষ ওই অবস্থার উপরে প্রতিবাদ করবে যেখানে তার হাত দিয়ে প্রতিহত করা সম্ভব, সেখানে সে হাত দিয়ে প্রতিহত করবে। যেখানে তার জিহ্বা দিয়ে প্রতিহত করা সম্ভব সেখানে সে জিহ্বা দিয়ে প্রতিহত করবে। যেখানে তার জিহ্বাও সম্ভব নয়, তারপরে একদম ছোট্ট যে আমলটি, নিম্নতম যে কাজটি সে করতে পারবে সেটা হচ্ছে পরিকল্পনা করা যে এটাকে কিভাবে ধ্বংস করা যায়, বরবাদ করে যায়। সম্মানিত উপস্থিতি, আমরা আসলেই কোন স্তরের ভিতরে আছি এটা আমাদেরকে বুঝতে হবে। যে আমরা যদি প্রতিবাদ করতে সক্ষম হই, আমাদেরকে অবশ্যই প্রতিবাদ করতে হবে। আমি আপনি সবাই প্রতিবাদ করতে পারি, প্রতিবাদ করার ক্ষমতা আমার আপনার আছে। এজন্য আসুন আমরা সবাই বসে না থেকে আমরা প্রতিবাদ করি এবং তাদের বিরুদ্ধে সংগ্রাম করি। আল্লাহ তাআলা যেন তাদেরকে হেদায়েত দেয়, আর যদি হেদায়েত না থাকে তাদেরকে যেন ধ্বংস করে দেয়, বরবাদ করে দেয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনি রসুলকে কেমন ভালোবাসি এটা প্রকাশ পাবে যখন আপনার আমার ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মহব্বত প্রকাশিত হবে। আর এই মহব্বত প্রকাশিত হওয়ার জন্য আমাকে এবং আপনাকে অবশ্যই কিছু না কিছু করতে হবে। এখন কিছু না কিছু করতে যে আমরা এরকম কোনো কাজ করব না যেই কাজ ইসলাম স্বীকৃতি দেয় না। আসুন আমরা সবাই প্রতিবাদে অংশগ্রহণ করি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।